জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। জর্ডান থেকে বিস্তারিত জানাচ্ছি রাশেদ কাদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জর্ডানের কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানী আম্মানের প্রাণকেন্দ্র আল বালাদের নামসা কফি হাউসে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি জননেতা ব্যারিস্টার নাসিম উদ্দিন অসীম। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপদেষ্টা জনাব কামরুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব খান মোহাম্মদ লিটন। মাহবুবুল আলমের সঞ্চালনায় পবিত্র কোরআন পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা জনাব আব্দুল আজিজ খান, জনাব শাহিন আলম, মনিরুল ইসলাম, সুহেল চৌধুরী, কামরুল ইসলাম, মাইনুদ্দিন সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে জনাব নাসিরউদ্দিন অসীম বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ গড়া দল বিএনপি শত বাধা, হামলা, মামলা, গুম, খুনের জেল ও অভিযোগের মাথায় নিয়ে শুধুমাত্র জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে ও গণমানুষের ভালোবাসায় টিকে আছে জাতীয়তাবাদী দল বিএনপি। নাসিরউদ্দিন অসীম আরও বলেন, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ছিল সারা বিশ্বে প্রশংসনীয়। তারই বদৌলতে আমরা প্রবাসে এসে আজকে মাথা উঁচু করে কাজ করতে পারছি। তিনি প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। আগামী নির্বাচনে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ধানের শীষে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আয়োজন করেছেন সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের আন্দোলনে যিনি যুদ্ধ করে এই দেশের জনগণকে সংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই সেক্টর কমান্ডার, পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, যিনি ওনার জীবদ্দশা মাত্র 3 বছরের শাসন আমলে বাংলাদেশকে প্রভাবহীন একটা ঝুড়ি থেকে তিনি সমৃদ্ধির ভান্ডারে পরিণত করেছিলেন। যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হেনরি কিসিঞ্জার এক সময় বলেছিলেন, বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়ির কলঙ্ক মোচন করে সেই কলঙ্ক মোচনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। ভাবতে স্বয়ং সম্পন্ন দেশ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। বাংলাদেশ থেকে প্রবাসে শ্রমিক রপ্তানি করে যে রেমিটেন্স, সেটাও জিয়াউর রহমান সাহেবের অবদান। বাংলাদেশ থেকে যে রেডিমেড গার্মেন্টস পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, সেটার মধ্য দিয়ে যে বাংলাদেশে যে 3টা ভিত্তি উন্নয়ন, ভাবতে স্বয়ং সম্পূর্ণতা, আপনার রেডিমেড গার্মেন্টস দেশ পাঠানো এবং শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, তার উপরটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি গঠিত হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের রাজনীতি করি, আমার আদর্শের রাজনীতি করি। আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে বিগত 15টি বছর ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েছে, জুলুম, জেল, নির্যাতনের শিকার হয়েছে। ওনার বড় ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের সবারই আশা-আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান সাহেব, যিনিও কারাগারে ছিলেন, প্রবাসে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। তাদের ফ্যামিলির উপরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়ার ফ্যামিলি, আমাদের ম্যাডামের ফ্যামিলি। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা, কর্মী, সমর্থক পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনারা সবসময় আমাদের দলের নেত্রীর জন্য দোয়া করবেন। আপনারা সবাই দেশ গঠনে, দেশের জন্য অবদান রাখবেন, দেশের উন্নয়নে অবদান রাখবেন। 47 বছর আগে এই বিএনপিটা প্রতিষ্ঠিত হয়েছিল
জিয়াউর রহমানের হাত ধরে, মরহুম জিয়াউর রহমানের হাত ধরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। দেখেন, বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়েছে তখন কিন্তু এই জিয়াউর রহমানের অবদানটাই সবচেয়ে বেশি। তাহলে আমরা একটা কিছু করার ইনশাআল্লাহ খাইব। এরপরে আমি আমার বক্তব্য শেষ করলাম, বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। এবং বাংলাদেশের মানুষ সেটা বারে বারে প্রমাণ করেছে, আবারও সেটা প্রমাণ হয়েছে। বাঙালি জাতি কখনোই তা প্রমাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা যদি আমার মতো ক্ষুদ্র নগরের একজন মানুষ ঘন্টার পরে ঘন্টা কথা বলি, তা কিন্তু শেষ করা সম্ভব নয়। আমি শুধু দুটো কথা বলে বিদায় নিব। আজ মধ্যপ্রাচ্যে প্রায় বাংলাদেশের যে রেমিটেন্সের একটি তুফান বলবো এটাকে আমি এক কথায়, ইউরোপ আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যের যে প্রবাসীরা তাদের শ্রম ঘাম দিচ্ছে, আজকে এই সবাই চেষ্টা করবো কর্মজীবনে ফিরে যাইতে, আবার ক্লাস করে কর্মজীবনে যাইতে হইব। বিশেষ করে এখন সবাই একটাই চেষ্টা, মানুষে অনেকেই সমস্যা করে এমবাসিতে বা ইয়াতে, এগুলো একটু আপনারা খেয়াল করবেন আমাদের জন্য। এই বলে আমরা সম্পূর্ণ আসলে বক্তব্য অনেক থাকে, অনেকে বলতে পারে, কিন্তু আমরা অতটুকু বলার অভিজ্ঞতা আমাদের নাই। তো আমি সামনে একটু বলবো। দেশের নেতা, প্রিয় নেতা, প্রাণের নেতা আমাদের জিয়া রহমান ছিলেন নেতা। কারণ সেই যেই জিয়া রহমান বাংলায় যদি জন্ম না হতো আমরা বাংলাদেশ দেখতাম না। যেই জিয়া রহমান বাংলায় যদি জন্ম না হতো আমরা যা প্রবাসে এমনি যুদ্ধ হতাম না। আমরা আজকে যে বিপির জন্য লড়াই করতেছি, আসলে প্রাণ দিয়ে জীবন দিয়ে পুরো লড়াই করে যাবো, এটা লাস্ট পর্যন্ত দেখে ছাড়বো। বিএনপি ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সবাই আসছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী বিএনপি দল এমন একটা দল যিনি প্রতিষ্ঠা করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সব সময় একটা জিনিস বলেছেন, প্রথম সফরে এই কথাটাই বলেছেন তিনি প্রবাসীদেরকে নিয়ে। যখন সৌদি আরবের বাদশাহ যখন ওনাকে জিজ্ঞেস করেছিল একটা কথা যে আপনি আমার থেকে কি চান, তখন উনি বলছে যে আমি কোনো ভিক্ষা চাই না, আমি চাই আমার দেশের জনগণ আপনার দেশে কাজ করুক, যারা রেমিটেন্স যোদ্ধা, আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলেছি, এবং আপনারা পোশাক খাতে কাজ করেন, জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমি সবাইকে এটাই বলবো, আমরা সবাই মিলেমিশে একসাথে সবাইকে সাপোর্ট দিয়ে যাতে ভালো একটা কিছু হয়, এটার জন্য সবার কাছে আহ্বান। এই বলে সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর রহমান আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি বহু ঝড় তুফান যাওয়ার পরেও উনি আমাদের ছেলের মতো ও বোনদেরকে মেয়ের মতো, মাদেরকে মায়ের মতো আগলিয়ে রেখেছে। মঞ্চে আলোকিত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভাউচের মাধ্যমে আজকে আমাদের মঞ্চ আলোকিত করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব। সেটা হচ্ছে এভাবে যে 1971 সালে আমরা প্রথমবার স্বাধীনতা অর্জন করেছিলাম এবং স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিলাম। সেই স্বাধীনতাকে স্বৈরাচারী বঙ্গবন্ধু। আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জর্ডানের রাজধানী আম্মান থেকে। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল বিএনপি কেন্দ্রীয় বিষয়ক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম সাহেব। এবং আসলে দেখেন আপনারা যে একজন বিএনপির কেন্দ্রীয় যে নেতাকে পেয়ে এখানে কিন্তু জর্ডান প্রবাসী যে বাংলাদেশিরা আছে, যারা বিএনপির কর্মীরা আছে, তারা সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম সাহেব কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিল, সেই যুক্ত থাকে কিন্তু উনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের আলোকে আজকে আমরা প্রবাসীদের কাছ থেকে জানবো যে এই প্রথম একটা বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিল এবং তাদের অনুমতি জানবো। চলুন। ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ আরটিভিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে 19 দফা
আমরা আগামীতে ইনশাল্লাহ এই 19 দফা ফলো করলে আমাদের একটা সুন্দর সুবর্ণশীল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সাতচল্লিশতম বিএনপির পূর্ণবার্ষিকী উপলক্ষে আজকের সভায় আরটিভিকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির 47তম বার্ষিকী উপলক্ষে আজকে আমরা যে জর্ডানে আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিমকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় নেতাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম ভাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আরটিভিকে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জর্ডান কেন্দ্রীয় বিএনপি আয়োজন করেছেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অন্যতম আকর্ষণ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি তার মূল্যবান সময় দিয়েছেন। তার কথা শুনে জর্ডানে অবস্থানরত প্রবাসী বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই অসংখ্য খুশি হয়েছেন এবং উৎফুল্ল হয়েছেন। ভবিষ্যতে আমরা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম ভাইয়ের আরও অনেকগুলো সাক্ষাৎকার পাবো এবং বিএনপির বহু নেতা যারা বিএনপির জন্য কাজ করছেন, যারা অনেক ত্যাগী, তাদেরকেও আমরা ভবিষ্যতে সংযুক্ত করব জর্ডান প্রবাসীদের জন্য, যাতে তাদের আপদ বিপদ বা প্রবাসী কিভাবে তাদের জন্য উপকারের স্বার্থে কাজ করা যায় সব বিষয়ে আমরা অবশ্যই তাদেরকে অবহিত করবো এবং তিনারা অবশ্যই সংযুক্ত হয়ে আমাদেরকে ধন্যবাদ জানাবেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসন্ন নির্বাচন উপলক্ষে দেশবাসীকে বলবো তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন এবং ধানের শীষে ভোট দিন। আমাদের প্রিয় লিডার ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের প্রিয় লিডার, আমাদের সাথে ভার্চুয়াল কলে যুক্ত হয়েছেন, এজন্য আমরা তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের লিডার যেই দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক আছে, সেইভাবেই যেন আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা আপ্রাণভাবে চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ বিএনপিকে, ধন্যবাদ